আমরা ভারতের বিপক্ষে না, খেললাম আইসিসি ও আম্পায়ারদের বিপক্ষে। দর্শক, আম্পায়ারিং একের পর এক ভুল ডিসিশনে ম্যাচ হারের পরে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে খেপে গিয়ে একই বলল সাকিব আল হাসান। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ভারতের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। সুপার 8-এ নিজেদের এই দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ টসে জিতে ভারতকে ব্যাটিং এ আমন্ত্রণ করে, যেখানে ভারত দুর্দান্ত ব্যাটিং করে বাংলাদেশকে 197 রানের টার্গেট দেয়। ভারতের হয়ে হাফ সেঞ্চুরি করেন হার্দিক পান্ডিয়া। ভারতের দেওয়া এই টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ ওপেনিং জুটিতে করে 35 রান, যেখানে লিটন দাস আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন 13 রান করে। তবে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত খেলতে থাকলে তানজিদ হাসান তামিমকে দলীয় 10ম ওভারের চতুর্থ বলে এলবি আউট দিয়ে দেন আম্পায়ার। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তানজিদ হাসান তামিম, কেননা আম্পায়ার্স কল থাকায় তানজিদ হাসান তামিমকে টিভি আম্পায়ার আউট দিয়েছেন। দর্শক, এরপরে তাওহিদ হৃদয় করেন 4 রান, সাকিব আল হাসান করেন 11 রান। যদিও নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত খেলছিলেন, তবে তিনি 32 বলে 40 রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপরে আসা জাকের আলী অনেক 1 রান করে প্যাভিলিয়নে ফেরেন। পরপর উইকেট হারিয়ে বাংলাদেশ বিশাল বিপদে পড়ে যায়। শেষ দিকে এসে মাহমুদুল্লাহ রিয়াদ ও রিশাদ হুসাইনরা কিছুটা খেলার চেষ্টা করলেও দলকে জেতাতে ব্যর্থ হয়। দর্শক, ভারতের কাছে এই ম্যাচে হারের পরে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেন, আমাদের বোলিংটাও আজ খুব ভালো ছিল না। মাঝে কিছুটা ভালো বোলিং হলেও শেষ দিকে আরো বেশি বাজে বোলিং হয়েছে। টার্গেটটা বিশাল ছিল। এই টার্গেটে ব্যাট করতে নেমে আমরা শুরু থেকেই আউট হতে থাকি। যদিও আম্পায়ারের কিছু সিদ্ধান্ত আমাদের বিপক্ষে ছিল, আমরা কেউ সেভাবে ব্যাটিং এ দাঁড়াতে পারিনি।